সেই রাজশাহীর মধ্যে আপনারা একটা ঘটনা দেখেছি, রেলগাড়ির নিচে এক বৃদ্ধ বাবা রেলগাড়ির নিচে নিজের জীবনটা দিয়ে দিছে। কি কারণ রে বাবা? ওরে আল্লাহর বান্দাদের দল, এই বৃদ্ধের স্ত্রী কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। বৃদ্ধের স্ত্রী ইন্তেকাল করার পরে এবার বৃদ্ধ বাবা, মুরব্বী বাবা ছেলে মেয়েদের কাছে এবার থাকতে শুরু করলো। কয়েক মাস পর্যন্ত থাকার পর এবার ছেলে মেয়েরা দায়িত্ব নিতে চায় না, ছেলে মেয়েরা কেউ দায়িত্ব নিতে চায় না। ও আল্লাহ বান্দারা, অথচ যেই ছেলে মেয়েদের জন্য বাবাই নিজে ভালো খাবারটা খায় নাই, নিজে খাবারটা না খাইয়া সন্তানের জন্য ভালো খাবারটা বাবাই ঘরে নিয়ে আসছে, মায় ভালো খাবারটা নিজে খাইতে পারে, নিজে না খাইয়া সুন্দর করে সন্তানের জন্য রেখে দিয়েছে। ও আল্লাহর বান্দাদের দল, যেই মা নিজে বালু বিছানায় ঘুমায় না, যেই বাবা বালু বিছানায় ঘুমায় নাই, যেই বাবা এত কষ্ট করেছে ভালো একটা কাপড় নিজে না পরিয়া ঈদের দিন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের একটা কাপড়ের জায়গায় দুইটা তিনটা কাপড় পরায়া দেয়, অথচ বাবায় পুরান কাপড় দিয়া বাবাই নতুন জুতা পরে না, বাবাই সেরা পারা জুতা দিয়া ঈদ করলো। বাবাই কত রাত তুমি অসুস্থ হয়ে আসো, বাবাই তোমার ডাক্তারখানায় নিয়ে যায়, হসপিটালে কত রাত মা বাবাই তোমারে নিয়ে দৌড়াইছ, কত রাত তুমি অসুস্থ, তোমার মায় ঘুমায় না, আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানের ভালো করে দাও। ও আল্লাহর বান্দা নিজে না খাইয়া সন্তানের মুখে ভালো লোকমাটা উঠায় দিয়েছে। আজকে তুমি সুন্দরী বিবি পাইয়া এই ছেলেদের স্ত্রীগুলো কেমন খারাপ আচরণ করেছে। যেই দিন আল্লাহর বান্দা মারা গেল সকাল থেকে নিয়ে স্ত্রীগুলো কত খারাপ আচরণ করেছে। ও যুবকদের দল, আজকে তোমার সুন্দরী বিবি, ওই বিবিকে পাইয়া তোমার মা বাবা আজকে হয়ে গেছে বুড়ার বুড়ি। সুন্দরী বিবি ছাড়া কিছুই বুঝো না, বিবির আদর করো বাধা নাই, তবে বিবির পাইয়া মা বাবারে ভুইল না রে যুবক, তোর কপাল পুড়ে যাবে। স্ত্রীর কথায় মা বাবারে কষ্ট দিও না। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ছেলেগুলো কিভাবে আঘাত করেছে, কত ভিডিও কিছুদিন পর পর প্রকাশ পায়। দেখবেন আল্লাহর বান্দাকে কেমন ভাবে ছেলেরা আঘাত করেছে, কেমন ভাবে আঘাত করতে করতে বাবা এক পর্যায়ে কাঁদে বলে ছেলে মারিও না, ও বাবা মারিও না, আমার শরীরে ব্যথা পায়, কারণ বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার শরীরটা নরম। তুমি বাচ্চা থাকা অবস্থায় তোমার শরীরটা যেমন নরম ছিল, বাবার শরীরটা বৃদ্ধ হওয়ার পরে বাবার শরীরটা এখন নরম হয়ে গেছে। এই শরীরে কেমন ভাবে আঘাত করো, এই শরীর দিয়া কতবার তোমার বুকটা বাবায় মাথা রাখিয়া বাবার এই শরীরের সাথে কত লাগিয়া তুমি তোমার জীবন কাটাইছো। ওই সুন্দরী বিবি পাইয়া মা বাবারে কেমন ভাবে ভুলেছো, তোর কপাল পুড়ে গিয়েছে, তোর
দুনিয়ায় তুই অপেক্ষা কর, হয়তো বন্ধু বান্ধবের হাতে তোর খুন হওয়া লাগবে, অথবা তোর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া লাগবে, কারণ ওদিক দিয়া মায়েরে তুই কাঁদাইছো। যেই সন্তান মায়েরে কাঁদায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সন্তানগুলো হয়তোবা কারো হাতে মারা যায়। এমন ভাবে নৃশংসভাবে এমন বিপদ আসে, যেই বিপদের জন্য কোনো সন্তান প্রস্তুত থাকে না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা সারাদিন বিবিদের হাতে যখন এমন ভাবে নির্যাতন, সারাদিন মুখে খাবার নাই, রাজশাহী রেল স্টেশনে সকাল থেকে বসে আছে আল্লাহর বান্দা, মনটা বেজার হয়ে আছে, কারণ বিবি ছিল, আজকে বিবি দুনিয়াতে নয়, সন্তান থাকিয়াও নয়, সন্তানেরা বাবারে বাহিরে বের করে দিয়েছে। কয়েকটা রাত তো বাবায় রাস্তার মধ্যেই কাটাইছে। ও আল্লাহর বান্দাদের দল, এবার এক পর্যায়ে আল্লাহর বান্দা রেল স্টেশনে নিজের দিয়া দুইটা ভাগ হয়ে গেছে, মাথা একদিকে চলে গিয়েছে, শরীরের বাকি অংশটা অন্যদিকে পড়ে আছে। ও সন্তানের দলেরা, মা বাবারে কষ্ট দিও না। আজকে আব্দুল হামিদ, মরহুম আব্দুল হামিদ সাহেব, ও আল্লাহর বান্দা, তার সন্তানরা যেমন ভাবে মা বাবার মহব্বত আর ভালোবাসায় আয়োজন করেছে, ও আল্লাহর বান্দারা এমন ভাবে মা বাবার জন্য সব সময় দোয়া করবি, দোয়ার হাতটা উঠাইবি না, মা বাবা দোয়া করবা যেন আল্লাহ মা বাবার হায়াতে বরকত দেয়। আর মা বাবা যদি দুনিয়াতে না থাকে, মা বাবার জন্য একবার সূরা ফাতিহা পড়ো, তিনবার সূরা ইখলাস পড়ো, আল্লাহ একটা খতম সওয়াব মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে। তার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর উপর আল্লাহ কেন দুরূদ পাঠ করেন বান্দা? কারণ আল্লাহর নবী এত দাম, আল্লাহর নবীর এত সম্মান, এত ইজ্জত। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, যদি তোমরা সবাই মিলিয়া দুরূদ না পড়ো, আমার নবীর কিছুই হবে না, কারণ দুরূদ আমি আল্লাহ নিজেই নবীর উপর পড়তেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادر بہر حال تو ہی میرا نگہدار۔ এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে হাজির। হঠাৎ করে সাহাবায়ে কেরামেরা তাকায় দেখে নবী নাই। কোথায় গেল নবী? সাহাবীরা সবাই পেরেশান, কারণ নবী হঠাৎ করে যদি কোথাও চলে যাইতো সাহাবায়ে কেরামেরা টেনশন করতেন। সাহাবায়ে কেরামেরা মনে মনে ভাবতেন, না জানি কোনো কাফের বেঈমান নবীকে মেরে ফেলে না, আমার নবী না জানি কাফের বেঈমানের হাতে পড়ে যায়, আমার নবী না জানি কোন সমস্যায় পড়ে গেছে নাকি। এক সাহাবী নবীর পিছনে পিছনে দৌড়ায়, নবী কই? নবীর পেছনে পেছনে আসতে 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 এক পর্যায়ে আসিয়া দেখে আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন। সেজদা থেকে উঠার পর
আল্লাহর নবী তাকায় দেখেন সাহাবী তার সামনে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি হঠাৎ করে আমাদের সামনে থেকে চলে গেছেন, বড় টেনশনে পড়ে গিয়েছি, না জানি আপনার কোনো বিপদ, না জানি আপনার উপর কোনো মুসিবত। সব সাহাবীরা টেনশনে পড়ে গেছে, কিন্তু আমি আপনার বেশি ভালোবাসায় আবেগে দৌড়াইয়া আপনার সামনে চলে আসছি। নবীর চেহারা মুবারকের মধ্যে আনন্দের ছাপ। নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হয়ে গেছে। জিব্রাইল বলেছে, যেই বান্দা নাকি আল্লাহর নবীর উপর একবার দুরূদ এবং সালাম পাঠ করবে, আমার আল্লাহ তাআলার 100টা রহমত এবং সালাম, এবং আমি নবীর উপর থেকে 100টা রহমত এবং সালাম তার উপর পৌঁছে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই মুয়াদ নে সুবতরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানত আস্তাই বরওয়ালি হম সুরাত हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी ए पेशा। কেমন দামি আমল জানো ও বন্দর রুস্তমপুরের যুবক, দুরূদ কেমন দামি আমল, বারো করে শুনে নাও। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ, ব্যবসায় টেনশন। এক বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এক আল্লাহর বান্দা দোয়া করতেছে, সন্তানটাকে মানুষ বানিয়ে দাও মালিক। এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, একটা বাড়ি বানাইয়া দিও। এক আল্লাহর বান্দা দোয়া করতেছে, মালিক আমার স্বামীটাকে ভালো বানাইয়া দিও। হাজারো লক্ষ দোয়া করতেছে, আর অন্যদিকে এক আল্লাহর বান্দা কোনই দোয়ার মধ্যে মশগুল না। বান্দার কাজ হলো শুধু দুরূদ শরীফ পাঠ কর। ওই বান্দা সারাদিন শুধু দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, যেই বান্দা শুধুমাত্র দুরূদের আমলে রয়েছে, 1 লক্ষ মানুষ দোয়া করে যা চাইতেছে, ওই বান্দাকে সব কিছু দিয়া দাও। আরো জোরে বলেন। কারণ দুরূদ একবার পড়লে নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। পয়গম্বর বলেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। আরো জোরে বলেন। একটা রহমতের এত দাম, একটা রহমতের এত দাম, মাইমা বাইনাস সামাই ওয়াল আরদ, গোটা দুনিয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা, একটা রহমতের কারণে পুরা জায়গাটা ভরে যাবে। আমরা মনে করি হুজুর রহমত দিয়া কি হবে। ও যুবক, রহমতের এত দাম, এত দাম। তুমি বাড়ির মালিক হয়েছো, তোমার বাড়িতে যদি রহমত না থাকে, 5 তলা 10 তলা বিল্ডিং এও শান্তি পাইবা না। কথা কন না কেন? 10 তলা বিল্ডিং এর মালিক শান্তি নাই, 10টা ট্যাবলেট খাইয়াও ঘুম আসে না। অথচ টাকা দেখ, সারাদিন কষ্ট করে, একটা দিন মজুর, দিন শেষে এসে কোনো জায়গা ট্যাবলেটও খাইতে হয় না, আরামের বিছানাও নাই, বরং একটা
ইটকল মাথায় দিয়া, একটা ইট মাথায় দিয়া, শক্ত জিনিস মাথায় দিয়া আল্লাহর বান্দা সারা রাত নাক টেনে টেনে ঘুমা। ঠিক কিনা জোরে বল। এরে আল্লাহর বান্দা ও যুবক, কারণ রহমতের এত দাম, এত দাম। রহমত ছাড়া তোমার বাড়ির কোনো মূল্য নাই, রহমত ছাড়া দোকানের কোনো মূল্য নাই। কারণ তোমার দোকান তুমি সাজায় বসে আছো, যদি রহমত না হয় বেচা কেনা হবে না। এই দোকানে তোমার কাস্টমার আসবে না, দোকান দিয়ে তুমি কিছুই করতে পারবে না। তুমি লক্ষ টাকা চাকরিতে বেতন পাও, স্যালারি পাও, আল্লাহর রহমত যদি না হয় তাহলে বান্দা লক্ষ টাকা কামানোর বড় দেখবা মাস শেষে তোমার আরো 50,000 টাকা দেনা। কথা কন না কেন? ওই যে বরকত নাই। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা সকাল বেলায় 10 বার দুরূদ শরীফ পড়বে, আবার বিকাল বেলায় 10 বার দুরূদ শরীফ পড়বে, নবী আমার ডাক দিয়ে বলেন, হাল্লাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ দরকার আছে, আরো জোরে বলেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ লাগবে কিনা? আরো জোরে বলে। একটা মানুষ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। ও যুবক, নবীর সুপারিশ যদি পেতে চাও, নবীর আকার আকৃতি ধারণ করো। আমি তো সব মাহফিলে প্রায় সময় বল, অন্তত নবীর এই সুন্নত দাড়িটুকু যদি নিয়া কবরে যাইতে পার, ও বান্দা, নবীর এই চেহারা নিয়া যদি নবীর সাথে মিলাও, আমার নবীর চেহারার সাথে যখন নবীর সামনে তুলে দাও, আল্লাহর নবীকে 1000 কিলোমিটার দূর ওই মদিনার রওজা মুবারকে ঘুমায়, 1000 কিলোমিটারের মাটি সরায়া
আমার নবীর যখন দেখানো হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো চেনো নাকি যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ও বান্দারা, যদিও আমরা নবীরে দেখি নাই, কিন্তু উলামায়ে কারামের জবানে শুনেছি আমাদের একজন নবী, রহমতের নবী, বিশ্ব নবী। ওই নবী ছাড়া আল্লাহ দুনিয়ার কোনো মূল্য ছিল না। প্রধান মেহমান ছাড়া কোনো মাহফিলের মূল্য নাই। জামাই ছাড়া অনুষ্ঠান বিয়ার বাড়ির মূল্য নাই। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, তিনি তো হলেন জামাই। নবীর কারণে আমরা, জামাইয়ের কারণে যেমন দুনো বাড়ির লোকজন খাবার খায়, ও আল্লাহর বান্দারা যেই জামাই ছাড়া কোনো মূল্য নাই। আল্লাহর নবী এত দামি, এত দামি। ওই নবীর দুনিয়াতে আগমন হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খাওয়ার, দুনিয়ায় এত সম্মান দিয়েছেন। ওই নবীরে কিভাবে ভুলিয়া বিপদের রাস্তায় চলতেছো? ঠিক কিনা জোরে বল। ওরে আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, তোমার একটা উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী উম্মতকে দেখার পর আল্লাহর নবী পেছন থেকে ডাক দিবেন। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতা থাম। নবী বারবার বারবার যখন বলবে, ফেরেশতা থামবে না। ফেরেশতা সামনে নিয়ে চলতেছে। এমন সময় নবী আমার আল্লাহকে বলবে, মালিক, আল্লাহ তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আল্লাহ তুমি না আমারে বলেছো আমারে এত দিবা যে আমারে সন্তুষ্ট করায় দিবা। আমার উম্মত জাহান্নামে চলে যাইতেছে, আমি কিভাবে সন্তুষ্ট হব আল্লাহ? আল্লাহ এমন সময়ে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা থাম, পিছনে তাকাইয়া দেখো আমার নবী তোরে ডাকতেছে। আল্লাহর নবী এবার আল্লাহর কথা শুনিয়া ফেরেশতা সাথে সাথে থামিয়া যায়। ফেরেশতা থামার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও মালিক, আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, কারণ আপনার এই উম্মত, ওর আমল নামা ওজন করা হয়েছে, ওর নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ও ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামে নাও। ও আল্লাহর বান্দাদের দল, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী এবার ডাক দিয়া বলবেন, আল্লাহ আবার আমার এই উম্মতের আমল নামাটা দ্বিতীয়বার ওজন করা হোক। আবার যখন ওজন করা হল, নেকের পাল্লার মধ্যে নবী আমার পকেট থেকে একটা চিরকুটের মতো একটা কাগজের একটা টুকরা নবী রেখে দিলে। ও আল্লাহর বান্দাদের দল, যখন ওই নেকের পাল্লা নবী আমার একটা কাগজের টুকরা রেখে দিল, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, এই বান্দাকে এখন জান্নাতে নিয়ে চলো। ওরে জান্নাতের ফয়সালা করে দিল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মালিক, কোন বান্দার কারণে আমি জান্নাতে যাইতেছি, ওই বান্দার পরিচয়টা তার সাথে একটু কথা বলতে চাই। ডাক দিয়া বলে, রে ভাই, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি,
আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি আমারে কি চেনো নাই? আমি তোমার ওই আল্লাহ তাআলার ওই বান্দা, যেই বান্দাকে আল্লাহ তাআলা আখিরি জামানার নবী বানিয়েছেন, সর্বশেষ নবী, আখিরি জামানার নবী, দো জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ। আল্লাহর নবীর এবার ডাক দিয়া বলেন, ও মায়ার নবী, ও রহমতের নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি পকেট থেকে কি বের করে দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে প্রতিদিন সকাল বেলায় 100 বার, বিকাল বেলা 100 বার দুরূদ শরীফ পড়তা, ওই 100 বার দুরূদ শরীফের ওই কাগজের একটা টুকরা, দুরুদের কাগজের একটা টুকরা আমি পয়গম্বর নেকের পাল্লায় রেখে দিয়েছি। ওরে আল্লাহর বান্দাদের দল, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী মেম্বরে নববী, যেটার মধ্যে বসিয়া খুতবা দান করা হয়, প্রসিদ্ধ হাদিস সবাই শুনেছেন রে বান্দা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন মিম্বরে নববীর মধ্যে পা রাখতেছেন, হঠাৎ করে নবী বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী পা রেখেছেন, তখনও নবী বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছেন, নবী বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবাই কারামেরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও মায়ার নবী, রহমতের নবী, এমন কোনদিন আচরণ দেখি নাই। ও আল্লাহর নবী, আপনি কেন এমন মেম্বরের মধ্যে পা রাখিয়া আল্লাহুম্মা আমিন বললেন 3 বার? ব্যাপারটা কিছুই আমরা বুঝি নাই। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারামের দল, আমি নবী যখন আজকে আসছি মিম্বরে পা রাখিয়া বয়ান করব, প্রথম মিম্বরে পা রেখেছি, এমন সময় জিব্রাইল আসছেন, আর আসিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়েছেন, যেই আল্লাহর বান্দা আপনি নবীর উপর একবার আপনার নবীর উপর নাম নেওয়া হয়েছে, আপনি নবীর নামটা তার কাছে উচ্চারিত হয়েছে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজটা শোনার পরে আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আল্লাহর বান্দা আপনার উপর দুরূদ পড়ে নাই, ওই বান্দাটা ধ্বংস হয়ে যাক, ওই বান্দাটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ আপনি বলেন না আল্লাহুম্মা আমিন? এ কথা যখন জিবরিল বলেছেন, নবী বলেছেন আল্লাহুম্মা আমিন। এরে আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, রমজানুল মুবারক পাইলো, রমজান পাওয়ার পরে যেই বান্দা গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন না আল্লাহুম্মা আমিন? নবী বলেন, আমি তখন বলেছি আল্লাহুম্মা আমিন। এরে আল্লাহর বান্দাদের দল, নবী আমার এবার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যেই বান্দা নিজের মা বাবার 2 জনের একজন পাইল, অথবা 2 জন
যতজনকে পাইলো তাদেরকে তাদের খেদমত করিয়া জান্নাত কামাইতে পারলো না। ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দাদের দল, ওরে আল্লাহর গোলাম, সেই রাজশাহীর মধ্যে আপনারা একটা ঘটনা দেখেছি। রেলগাড়ির নিচে এক বৃদ্ধ বাবা রেলগাড়ির নিচে নিজের জীবনটা দিয়ে দিছে। কি কারণ রে বাবা? ওরে আল্লাহর বান্দাদের দল, এই বৃদ্ধের স্ত্রী কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। বৃদ্ধের স্ত্রী ইন্তেকাল করার পরে এবার বৃদ্ধ বাবা, মুরব্বী বাবা ছেলে মেয়েদের কাছে এবার থাকতে শুরু করলো। কয়েক মাস পর্যন্ত থাকার পর এবার ছেলে মেয়েরা দায়িত্ব নিতে চায় না, ছেলে মেয়েরা কেউ দায়িত্ব নিতে চায় না। ও আল্লাহ বান্দারা, অথচ যেই ছেলে মেয়েদের জন্য বাবাই নিজে ভালো খাবারটা খায় নাই, নিজে খাবারটা না খাইয়া সন্তানের জন্য ভালো খাবারটা বাবাই ঘরে নিয়ে আসছে। মায় ভালো খাবারটা নিজে খাইতে পারে, নিজে না খাইয়া সুন্দর করে সন্তানের জন্য রেখে দিয়েছে। ও আল্লাহর বান্দাদের দল, যেই মা নিজে বালু বিছানায় ঘুমায় না, যেই বাবা বালু বিছানায় ঘুমায় নাই, যেই বাবা এত কষ্ট করেছে ভালো একটা কাপড় নিজে না পরিয়া ঈদের দিন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের একটা কাপড়ের জায়গায় দুইটা তিনটা কাপড় পরায়া দেয়, অথচ বাবায় পুরান কাপড় দিয়া বাবাই নতুন জুতা পরে না, বাবাই সেরা পারা জুতা দিয়া ঈদ করলো। বাবাই কত রাত তুমি অসুস্থ হয়ে আসো, বাবাই তোমার ডাক্তারখানায় নিয়ে যায়, হসপিটালে কত রাত মা বাবাই তোমারে নিয়ে দৌড়াইছে, কত রাত তুমি অসুস্থ, তোমার মায় ঘুমায় না। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানের ভালো করে দাও। ও আল্লাহর বান্দা নিজে না খাইয়া সন্তানের মুখে ভালো লোকমাটা উঠায় দিয়েছে। আজকে তুমি সুন্দরী বিবি পাইয়া এই ছেলেদের স্ত্রীগুলো কেমন খারাপ আচরণ করেছে। যেই দিন আল্লাহর বান্দা মারা গেল সকাল থেকে নিয়ে স্ত্রীগুলো কত খারাপ আচরণ করেছে। ও যুবকদের দল, আজকে তোমার সুন্দরী বিবি, ওই বিবিকে পাইয়া তোমার মা বাবা আজকে হয়ে গেছে বুড়ার বুড়ি। সুন্দরী বিবি ছাড়া কিছুই বুঝো না, বিবির আদর করো বাধা নাই, তবে বিবির পাইয়া মা বাবারে ভুইল না রে যুবক, তোর কপাল পুড়ে যাবে। স্ত্রীর কথায় মা বাবারে কষ্ট দিও না। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ছেলেগুলো কিভাবে আঘাত করেছে, কত ভিডিও কিছুদিন পর পর প্রকাশ পায়। দেখবেন আল্লাহর বান্দাকে কেমন ভাবে ছেলেরা আঘাত করেছে, কেমন ভাবে আঘাত করতে করতে বাবা এক পর্যায়ে কাঁদে, বলে ছেলে মারিও না, ও বাবা মারিও না, আমার শরীরে ব্যথা পায়, কারণ বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার শরীরটা নরম। তুমি বাচ্চা থাকা অবস্থায়
তোমার শরীরটা যেমন নরম ছিল, বাবার শরীরটা বৃদ্ধ হওয়ার পরে বাবার শরীরটা এখন নরম হয়ে গেছে। এই শরীরে কেমন ভাবে আঘাত করো, এই শরীর দিয়া কতবার তোমার বুকটা বাবায় মাথা রাখিয়া বাবার এই শরীরের সাথে কত লাগিয়া লাগিয়া তুমি তোমার জীবন কাটাইছো। ওই সুন্দরী বিবি পাইয়া মা বাবারে কেমন ভাবে ভুলেছো, তোর কপাল পুড়ে গিয়েছে। তোর দুনিয়ায় তুই অপেক্ষা কর, হয়তো বন্ধু বান্ধবের হাতে তোর খুন হওয়া লাগবে, অথবা তোর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া লাগবে। কারণ ওদিক দিয়া মায়েরে তুই কাঁদাইছো। যেই সন্তান মায়েরে কাঁদায়, আল্লাহর কসম আল্লাহর কসম, ওই সন্তানগুলো হয়তোবা কারো হাতে মারা যায়। এমন ভাবে নৃশংসভাবে এমন বিপদ আসে, যেই বিপদের জন্য কোনো সন্তান প্রস্তুত থাকে না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা সারাদিন বিবিদের হাতে যখন এমন ভাবে নির্যাতন, সারাদিন মুখে খাবার নাই, রাজশাহী রেল স্টেশনে সকাল থেকে বসে আছে আল্লাহর বান্দা, মনটা বেজার হয়ে আছে। কারণ বিবি ছিল, আজকে বিবি দুনিয়াতে নয়, সন্তান থাকিয়াও নয়, সন্তানেরা বাবারে বাহিরে বের করে দিয়েছে। কয়েকটা রাত তো বাবায় রাস্তার মধ্যেই কাটাইছে। ও আল্লাহর বান্দাদের দল, এবার এক পর্যায়ে আল্লাহর বান্দা রেল স্টেশনে নিজের দিয়া দুইটা ভাগ হয়ে গেছে। মাথা একদিকে চলে গিয়েছে, শরীরের বাকি অংশটা অন্যদিকে পড়ে আছে। ও সন্তানের দলেরা, মা বাবারে কষ্ট দিও না।